কারো কারো কাছে সংসার মানে শুধুমাত্র নিজে ভালো থাকা এবং কারো কাছে সবাইকে নিয়ে ভালো থাকা। তো কিছু কিছু খারাপ মানুষ আছে যারা নিজেরা ভালো থাকবে অথচ অন্যকে ভালো থাকা দেখলে পারে তার মানে ভেতরটা পুরোপুরো জ্বলে একেবারে ছারখার হয়ে যাবে। নিজের চোখের সামনে সেই মানুষদেরকে দেখেছি বলে জিনিসটা হয়তো উপলব্ধি করতে পেরেছি। হয়তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে কি বিষয়ে ভিডিওটা আজকে আমি করছি। আরও যদি একটু আগে দিতাম, যারা এতদিনে ভুলেও গেছো, তোমরা কিন্তু আরও ভালো করে বুঝতে পারতে ভিডিও টপিকটা দেখে যে কি বিষয়ে কোন সম্বন্ধে ভিডিওটা আমি বানাচ্ছি। তো চলো, যেহেতু একটু লেট হয়ে গেছে কোনো ব্যাপার না, ভিডিওটা তোমরা দেখতে থাকলে তোমরা ভিডিওর মধ্যে বুঝে যাবে টপিকটা। দুদিন ধরে ফেসবুকে দু একটা পোস্ট তোমরা দেখতে পেরেছো এবং সেখানে তোমরা অবশ্যই জেনেই গেছো। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের জন্যই বলছি, এবং ইউটিউবে যারা দেখোনি তারা তো জানবে না, তার জন্য আমার ফেসবুক পেজটাতে ফলো করে এসো যদি তোমাদের একান্তই জানার এত ইচ্ছে থাকে তবেই। তো যেই কথাটা আর কি বলছিলাম, যে নিজের খেয়ে অন্যের সংসারে আগুন ধরানো, নিজের খেয়ে অন্যের ব্যাপারে সমালোচনা করা, এইরকম কিছু কিছু মানুষ আছে এই সমাজে, যারা নিজে ছাড়া কারোর ভালো খাওয়া দেখতে পারে না, নিজে ছাড়া কারোর ভালো থাকাটা দেখতে পারে না। তাদের কি আদৌ মানুষ বলা চলে, নাকি এক একটা জানোয়ার বলা চলে, নাকি ছোট লোক বলা চলে? কি বলবো তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে তাদেরকে কি বলবো। ভেবেছিলাম এইসব বিষয়ে আর কোনো ভিডিও বানাবো না, তবে যেহেতু ভিডিওটা অনেকদিন আগে এডিট করতে নিয়েছিলাম, এছাড়া কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য বানাচ্ছি ভিডিওটা। তো চলো, অনেক কিছুই স্কিপ করে যাব, ভিডিওর মধ্যে তেমন করে কোনো কিছুই শেয়ার করব না, শুধু ভিডিওটা দেখতে থাকো। কিছু কিছু কথা নিয়ে ভিডিওটা, এবং এটাই লাস্ট টপিক। প্রায় 3 বছর ধরে ইউটিউবে পেজ খুলেছি এবং ফেসবুকটা অনেক দিন ধরে আছে। ভিডিও বানানো স্টার্ট করেছি প্রায় 2 থেকে 2.5 বছর কি 3 বছরের মতন হবে। তো এতদিনের মধ্যে কিন্তু আমি পারিবারিক কোনো বিষয়, সংসার নিয়ে কোনো কিছু ভিডিওর মধ্যে আলাপ করিনি বা কোনো কিছু শেয়ার করিনি। বাধ্য হয়ে আজকে কিছু কথা শেয়ার করব তোমাদেরকে পারিবারিক কোনো বিষয় নিয়ে। আর সেটা হলো, কথায় আছে যে শত্রুকে কখনো মিত্র ভাববে না, কেননা শত্রুকে যখনই তুমি তোমার বন্ধু ভাববে তখনই কিন্তু সে তোমার গলা কাটবেই। আর শত্রুকে সবসময় শত্রু মনে করে তার সাথে চলতে হয়। এটা হচ্ছে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের কথা। তো তার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে এবং তার ভিডিওগুলো দেখে না ভেতর থেকে অনেকটাই একটা নিজেকে শক্ত রাখতে পারি, নিজেকে অনেকটাই বুঝিয়ে রাখতে পারি, খুব ভালো লাগে। তো তার এই কথাটা কিন্তু বাস্তব কথা। আমি এইরকম কিছু মানুষকে একেবারে আমি স্বাভাবিক আগাগোড়াই যখনই কারোর সাথে মিশি, একেবারে নিজের মতন করে তাদের সাথে আমি মিশি, নিজের মনে করে তাদের সাথে সমস্ত কিছু বলে দিই, এবং সেই রকমই আর কি এইবারও ঘটেছিল। তো কিছু মানুষের সাথে নিজের মতন করে নিজেরই ভাবতাম, তো তাদের সাথে সেই রকম করে মিশতাম, চলতাম। তো তারা যে সেই রকম করে কোনো ফাঁদ পেতেছিল গলা কাটার জন্য, সেটা কিন্তু আর বুঝতে পারিনি। তবে ভালোই হয়েছে যা হয়েছে, তারাও তাদের আসল রূপটা, তাদের মুখোশটা দেখিয়ে দিয়েছে। নয়তো এরকম হয়তো অন্ধ হয়েই থাকতাম আরও, তাতে আমার হয়তো আরও বেশি কিছু ক্ষতি হতো। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়, ভগবান বাঁচিয়েছে, কেননা এত তাড়াতাড়ি তাদের আসল রূপটা, মুখোশটা বুঝতে পারার জন্য। তো এগুলো হচ্ছে নিজের সংসারেরই কিছু কিছু মানুষ, আর সেই রকম করে কিছু উল্লেখ করছি না, যাতে সমস্ত কিছু চুপচাপ করে নিয়েছি, কেননা এই বিষয়ে কোনো কিছু আর করব না আলোচনা। সবাই সবার মতন ভালো থাকুক, তো সেই জন্য এর থেকে বেশি আর কিছু বাড়িয়ে বললাম না। তো তোমরা বুঝে নাও, যারা আগের ভিডিওগুলো দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো, এবং যারা দেখোনি তারা মনে মনে একজনকে আইডিয়া করে নাও কি আর করা যাবে। তো চলো, কথা বলতে বলতে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে এখানে। সেই দিনের দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি, আমার হাজব্যান্ডের বার্থডের দিন। তো সেদিন সকালবেলা থেকে ও ছুটি নিয়েছিল, বাড়িতেই ছিল। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। তারপর দেখো, এই বছর বেশি কিছু আয়োজন আমি করিনি, কেননা প্রত্যেক বছর আয়োজন করা হয় অনেক, এবং ও খায় না অত কিছু। তারপর সেগুলো ফ্রিজে রেখে রেখে বাসি করে জাল দিয়ে শুধুমাত্র খেতে হয়। তো সেই কারণে ও যা ভালোবাসে, এবার খুব অল্প কিছু রান্না করেছিলাম। 5 থেকে 6 রকমের ভাজা করেছিলাম, এবং শুধুমাত্র চিকেন আর বাসন্তী পোলাও করে দিয়েছিলাম ওকে, কেননা বাসন্তী পোলাওটা খেতে ভীষণ ভালোবাসে। আমার আবার নর্মালি যে পেঁয়াজি পোলাওটা রান্না করি গোবিন্দভোগ চালে, সেইটা খেতে খুব ভালো লাগে। এবং সেদিন বাসন্তী পোলাওটা বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়েই।
কেননা ফ্রাইড রাইসের যে বাসমতি চাল তো সেইটা দিয়ে করলে আমার তত একটা ভালো লাগে না। বাসন্তী পোলাওটা আমার হাজব্যান্ডের সেরকম করে কোনো কথা নেই, বাসন্তী পোলাও হলেই হয়। তো আবার সেদিন কিছু কয়েকজনকে দিয়েছিলাম, খাইয়েছিলাম, তো তার জন্য একটু বেশি করে নিয়েছিলাম। এবং গোবিন্দভোগ চাল তো এখানে পাওয়া যায় না, মাঝে মধ্যে একটা দোকানে দেখি, অনেক দূরের একটা দোকান, এবং সবসময় কিন্তু সেই দোকানেও থাকে না। তবে আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আমি 3 কেজি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। এবং এখানে যে একটা কাকার কথা প্রায় সময় ভিডিওতে বলি, তো সেই কাকা যখন এসেছিল বাড়িতে যাওয়ার পর, তো তিনি কিন্তু 1 কেজি চাল এনে দিয়েছিল। তো সেইগুলো দিয়ে কিন্তু আমার চলে যাচ্ছে অল্প অল্প করে রান্নাবান্না করে। এর মধ্যে অনেকজনকে অনেক দিন কিন্তু খাওয়ানো হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু ভালোই আছে চাল। আরও মনে হয় 2 দিন রান্না করলে ভালোভাবেই হবে আমাদের দুজনের বাসন্তী পোলাওটা। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছিলো। এদিকে বললাম যে একটু দেরি হয়ে গেছিলো, তো ওর প্রচুর খিদে পেয়ে গেছিলো এবং আমারও। তার জন্য দেখো কিছু ভাত মানে খেয়ে নিচ্ছিলো এবং কষানো মাংস দিয়ে কিছু ভাজা দিয়ে। আর হচ্ছে যেটা হয় প্রায় বছরই এরকমই হয়ে যায়। এবং এখানেও যদি আমি কাউকে খাওয়াতে চাই, কেননা তাকে খাওয়াতে খাওয়াতে তাকে আমি রাতের বেলায় খাওয়াই, রাতেও যদি বলি খাওয়ার কথা তাহলেও 11টার আগে খাবার দিতে পারি না, এবং দিনের বেলা তো বাদই দিই, কেননা 3-4টে বেজে যায়। সম্ভবত সবাই 4টের সময় লাঞ্চ করে না, 2 থেকে 3টের মধ্যে করার চেষ্টা করে, বাট আমার হয়ে ওঠে না। তো সেই আর কি, প্রত্যেক বছর ওই রকমও আগে কিছু খেয়ে নেয়, পরে আবার খায়। এই বছরও সেই রকমই দেখতেই পাচ্ছ তোমরা যে ও খেয়ে নিচ্ছিল, আমাকে ওখান থেকে 2-3 গাল খাইয়ে দিয়েছিল। এবং কথা বলতে বলতে দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে, ঝোল দিয়েছি, ঝোলটা একটু কষানো কষানো মানে অল্প শুকিয়ে যাবে তখন ঝোল মানে নামিয়ে দেব। তো এখানে দেখো পায়েস রান্না করছিলাম অনেকটা, 2 কেজির মতন হচ্ছে দুধ এনেছিলাম, পায়েস রান্না করেছিলাম। এবং এই আমলের দুধটা তো ভীষণ ভালো, অনেকটাই ঘন হয়। জল দেওয়া 2 কেজি দুধে 500 জল হামেশায় দেওয়া যায়। তো খেজুরের গুড় এখানে পাওয়া যায় না, বাড়ি থেকে কুরিয়ার করে আনিয়েছিলাম আমি। এবং যেহেতু খেজুরের গুড়ে পায়েস খেতে ভালোবাসে, কারণে পায়েসটা চালের থেকে, তবে কারণ আমার কাছে ততটুকু ছিল না যে আমি সবাইকে রান্না করে দেব, তো তার জন্য আমি চালের পায়েস রান্না করেছিলাম। এবং রেস্টুরেন্টে সবাইকে কিন্তু আমি পায়েস পাঠিয়ে দিয়েছিলাম, জন্মদিনে মেন যেটা, কেননা অন্য সব খাবার আমি মনে চাইলেও আমি খাওয়াতে পারবো না, কেননা সেখানে অনেক মানুষ, 1-2জনকে তো ওইরকম করে রেস্টুরেন্টে দেওয়া যায় না, কাকে ছেড়ে কাকে দেবো। এবং আমার কাছে হচ্ছে মানে জিনিসপত্র নেই, বাসনপত্র, দুজনে দেখতে পাচ্ছ, খুব জোর 3 থেকে 4 জনের বেশি খাওয়ানো যাবে না। তো সেই জন্য জন্মদিনের জন্য পায়েসটা আমি সবার জন্য পাঠিয়েছিলাম। এবং যেহেতু আগ যেটা থাকে মানে ওর জন্য রান্না করেছিলাম, আমি আগে মুখ দিনই পায়েসটা ওকে দিয়ে টেস্ট করিয়েছিলাম মিষ্টি কতটুকু, তোমরা সেটুকু দেখেছো। ভয়েস ওভারটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। তো তারপর দেখো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। 2টো কড়াইতে হাফ করে বাসন্তী পোলাওটা বসিয়েছিলাম। এখানে ওকে আমি সাজিয়ে দিয়েছি, কি রান্না করেছি দেখে নাও। স্যালাড আছে, মিষ্টি, আর এখানে গুড়ের পায়েস, চিকেন, এখানে ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পালং শাক ভাজা, বাসন্তী পোলাও। আসল ভিডিওর ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছিলো, শর্টস থেকে কেটে দিয়ে দিলাম যে ওকে খাইয়ে দিয়েছিলাম। এবং খাওয়া দাওয়া শেষ করার পর ঘরের পেছনে একটা ইঁদুর আছে, তো তাকে দেখো পায়েস দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম এবং মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।